हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल पापियाज ब्लग। কালকে তো আমার ভাইয়ের বিয়ে, তো আজকে চলে এসেছি আমার পিসির বাড়িতে। পিসতে তো ভাইয়ের বিয়ে, তো আজকে হয়েছে গায়ে হলুদ। তো এসে গেছি এখানে ভাইয়ের বাড়িতে দুপুরবেলায়, আর এখন হবে সন্ধ্যা হয়ে গেছে, এখন হবে গায়ে হলুদ পর্ব। তো তার জন্য গায়ে হলুদের পর্ব শুরু হওয়ার আগে জল ভরা হবে নদী থেকে, জল ভরে এনে তারপর গায়ে হলুদের পর্বটা শুরু হবে। তো চলো আগে জলটা ভরে নিয়ে আসি আমরা সবাই মিলে, আর সবাই গায়ে হলুদ ড্রেস পরেছে। আর এই হয়েছে আমার গায়ে হলুদের লুক। এইটা হলুদ শাড়ি পরলাম একটা সবুজ ব্লাউজ দিয়ে। তো চলো রেডি হয়ে গেছি সবাই, আর এখন চলো চারিদিকে কথাবার্তার আওয়াজ, ওদিকে গান চালিয়েছে, কিচ্ছু শোনা যাচ্ছে না ঠিক আছে। আর এই হয়েছে আমার আরেক বোন, পিস্তত বোন, ওরই ভাইয়ের বিয়ে। তো সবাই রেডি হয়ে গেলাম, এই যে এখন যাবো জল ভরতে, তারপর গায়ে হলুদ পর্ব শুরু হবে, একটু পরেই শুরু হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই। মসিমা উঠবো এখন করা জল কলা গাছ। গায়ে হলুদের জন্য এবং কালকে ভোরবেলা যে অধিবাস হবে তার জন্য একবারেই জল ভরে আনা হয়ে গেছে, আর এখনই শুরু হয়ে যাবে গায়ে হলুদ পর্ব। তো তার আগে কিন্তু ফটোশ্যুটিং চলছে। আমাদের যে কোনো অনুষ্ঠানেই তো ফটোশ্যুট তো করতেই হবে, কারণ এত সুন্দর সাজুগুজু করার পর একটু ফটোশ্যুট না করলে কি হয়, তাই না? তো ফটোশ্যুটিং করার পর কেক কাটিংও হয়ে গেছে, আর এবার শুরু হয়ে গেছে গায়ে হলুদ পর্ব। তো গায়ে হলুদের শুরুতেই প্রথমে ছেলের মা বাবা ছেলেকে প্রথমে গায়ে হলুদ লাগালো, তারপর এক এক করে কিন্তু সবাই মিলে একটু একটু করে গায়ে হলুদ লাগাচ্ছে। আর এই বিয়ের মধ্যে এই গায়ে হলুদের পর্বটা কিন্তু সত্যি খুবই অপূর্ব লাগে। তো এই মিষ্টি মধুর সন্ধ্যায় সবাই হলুদ ড্রেস পরাতে মনে হচ্ছে যেন চারিদিকে একটা হলুদের আভা ছড়িয়ে পড়েছে। ভাইয়ের গায়ে হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেল, এবার করছে সবাই মিলে মাস্তি, মানে গানের তালে তালে সবার কোমর দুলছে। ছোট থেকে শুরু করে বড় সবারই কিন্তু কোমর দুলছে, এমন কেউ বাদ নেই যে কোমর দোলায়নি। তো যাই হোক, গায়ে হলুদের সন্ধ্যাটা কিন্তু খুবই সুন্দর কেটেছে এবং খুবই মজায় কেটেছে। গাইস এখন 12টা 14 বাজে, রাত্র 12টা 14 বাজে, আর গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে ফ্রেশও হয়ে গেলাম, আর এখন যাবো একটু ঘুমাতে। তারপর ভোরবেলা তো আবার উঠতে হবে, 3:30-4টার দিকে আবার উঠতে হবে ভোরবেলা। তো তার জন্য এখন ঘুমিয়ে যাব। এখন কিন্তু অনেকটা রাত্র হয়ে গেছে, 12টা 14 হয়ে গেছে। তো চলো গুড নাইট, গুড মর্নিং গাইজ। 3:45 বাজে এখন, আর ঘুম থেকে সবাই উঠে গেছে। এখন হবে দধিমঙ্গল, আর ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা একটু ঠান্ডাও লাগছে, তো হালকা একটা চাদর গায়ে দিয়ে নিলাম। এখন হবে ভাইয়ের দধিমঙ্গল, তো তার জন্য রেডি করছে আর কি। বিয়ের দিন দধিমঙ্গলটা তো একদম ভোরে দিতে হয়, তো তার জন্য কিন্তু একদম ভোরে 3:30 4:45 নাগাদ সবাই উঠেছে। উঠে ফ্রেশ হয়ে ভাইকে এখন দই চিড়ে মিষ্টি যা যা খাবার দেওয়ার সেটা দিয়েছে। ভোরেই খেতে হয়, তারপর তো আর সেরকম খাবার খেতে নেই। তো এটাই চলছে। দধিমঙ্গল হওয়ার পর এখন সবাইকে প্রণাম করছে, মানে সব গুরুজনদের প্রণাম করছে। এখন হবে অধিবাস, আর ওদের অধিবাসটা ভোর রাত্রেই হয়। দধিমঙ্গলের পর এখন শুরু হয়ে যাবে অধিবাস। একটা বিয়েতে অনেক রিচুয়াল থাকে। এই যে আজকে তো বিয়ে ভোর থেকেই শুরু হয়ে গেছে, একের পর এক রিচুয়াল। প্রথমে তো দধিমঙ্গল হলো, এখন চলছে অধিবাস, তারপর হবে পুজো হবে, একটা মাতৃপুজো আছে সেটা হবে, তারপর গায়ে বিয়ের জল ভরা, তারপর স্নান করানো, তারপর বিয়ের জন্য রেডি হওয়া, আর তার মাঝখানে তো টুকটাক অনেক কিছু থাকেই, তাই না? একটা বিয়ে করতে গেলে অনেক নিয়ম থাকে, তার সাথে অনেক পরিশ্রমও হয়, তবে মজাও কিন্তু অনেক হয়। তো এখন জল ভরার জন্য রেডি হয়ে গেছি। বিয়ের জল ভরতে যাবে, একটু পরেই যাবে, বাজনা আসবে একটু পরে, এখনো আসেনি। সবাই এক এক করে রেডি হচ্ছে, আর আমিও রেডি হয়ে গেলাম। এই যে এই শাড়িটা পরলাম, আর আমি একদম পুরোপুরি রেডি, আর সবাই এক এক করে এখন রেডি হচ্ছে। একটু পরেই বাজনা আসবে, বাজনা আসলেই তারপর যাবো জল ভরতে। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। করছিস বিয়ের ফুলও রেডি করছিস? আচ্ছা, রেডি হবে কোন সময় জল ভরা? রেডি রেডি তো, এখন শুধু শাড়িটা পরবি না?
তো এদিকে কুলু রেডি হচ্ছে, মোটামুটি রেডি, আর একটু রেডি হলে হয়ে যাবে। আর সবাই রেডি মোটামুটি, এখন বাজনাটা আসলেই তারপর জল পড়তে যাবে, তাই না? বিয়ের জন্য জল এখন নদী থেকে ভরবে, আর তার আগে নদীর পাশে একটা মন্দির আছে, তো সেই মন্দিরেই এখন একটু পুজো দিয়ে নিচ্ছে, তারপর নদীতে যাবে বিয়ের জল ভরার জন্য। আর গতকালকে তো ভরেছিল গায়ে হলুদের জল, আর এখন ভরবে বিয়ের জল। তো মন্দিরে পুজো দিয়ে এখন চলে এসেছে নদীতে জল ভরার জন্য। আর এই নদীতে না অনেক মূর্তি বিসর্জন করা হয়, তো তার জন্যই কিন্তু চারিদিকে মূর্তির অনেক কাঠামো পড়ে আছে। আর নদীর অপর দিকটায় দেখো চারিদিকে সবুজে ঘেরা, সত্যি খুবই একটা অপূর্ব দৃশ্য। আর এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামের মধ্যেই পসিবল। বিয়ের জল ভরে বাড়িতে এসে গেছে, আর এক্ষুনি ভাইকে স্নান করিয়ে বিয়ের জন্য রেডি করানো হবে। তবে ওই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ের ভিডিও নিয়ে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।